রাত 4টা বাজে সমস্ত মশলা ব্লেন্ড করে আমাকে রান্না করতে হলো। আর এত রাতে রান্না করে হাজব্যান্ডকে খাইয়ে তার কলিজাটা ঠান্ডা করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে জানি না, তবে আমার কাছে একদমই ভালো লাগার না। এই তো এখন ওনার খেতে ইচ্ছে করতেছে মুরগির পা। তো আমি যেটা করতেছি, মুরগির পাগুলো গরম পানি দিয়ে অনেকক্ষণ ভালোভাবে ধুয়ে নিয়েছি, সাথে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, মানে মুরগির মাংস। আর শুধু মুরগির পা কিন্তু খেতে ভালো লাগবে না, তাই মুরগির মাংস সাথে নিয়ে নিয়েছি। আর সাথে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আদা রসুন একদমই ছিল না, এই আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। জিরা গরম মশলার গুঁড়ো ব্লেন্ড করে নিয়েছি। এত রাতে আমাকে এই মশলাগুলো ব্লেন্ড করে রান্না করতে হচ্ছে, বুঝতেই পারতেছেন ওনার কি পরিমাণের এই অবস্থা। উনি যখনই মন চাইবে তখনই রান্না করে দিতে হবে, তার সাথে নাকি আবার ছোট মাছ রান্না করতে হবে। তো এখন কি করব, যেহেতু হাজব্যান্ড চাইতেছে তো রান্না তো করতেই হবে। তো আমি এত রাতে সব কিছু গুছিয়ে নিয়েছি। রাত বাজে এখন 1টা সৌদি আরবের, আর বাংলাদেশে কিন্তু রাত 4টা। তো বুঝেন, এই রাত 4টা বাজে আমি রান্না বান্নার জন্য সমস্ত মশলা ব্লেন্ড করে গুছিয়ে নিয়েছি। যাই হোক, প্রথমে একটা হাঁড়ির মধ্যে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এত রাতে মানুষে খেয়ে দিয়ে ঘুমায় আর আমি রান্না করতেছি, তাই আমি একটু খুব রেগেছিলাম, কারণ এত রাতে রান্না করাটা সত্যি আর ভালো লাগে না। আমার হাজব্যান্ডের অভ্যাস, যখন যেটা মন চাইবে তখন সেটা রান্না করো। রুমে কিন্তু তরকারি ছিল, দুপুরবেলা রান্না করেছিলাম, সেগুলো দিয়ে দুপুরে খেয়েছে। তো দুপুরে আসার সময় এই মুরগির পাগুলো নিয়ে এসেছিল, তখনই বলছে রান্না করে দেওয়ার জন্য, বাট আমি রান্না করে মাত্র রুমে আসছি, তার মধ্যে আবার যদি মুরগির পা রান্না করা লাগে কেমন লাগে বলেন। তো আমি বলছি যেগুলো রান্না করছি ওইগুলো খেয়ে নাও। তো তখন সুন্দর মতো খেয়ে নিয়েছে, বাট রাতের বেলা যে এই অবস্থা করবে সেটা আমি বুঝতে পারিনি। রাতের বেলা উনি বলতেছে আমাকে একটু মুরগির পা রান্না করে দাও না। এত সুন্দর করে বললে কি করব, মায়া লাগে তো। তাই রাত 1টা বাজুক 2টা বাজুক, যাই বাজুক না কেন রান্নাটা করেই দিই। তো এই যে আমি মুরগির পা রান্না করার জন্য যা ধরনের মশলা আছে সব কিছু দিয়ে দিয়েছি। এইবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। নর্মালি আপনারা যেভাবে রান্না করেন ওইভাবেই করতেছি আজকে, আর ওইভাবে করে মানে বলে দেওয়ার মতন ভালো লাগে নাই। তো যতটুকু পেরেছি ততটুকুই দেখাচ্ছি। আসলে ভিডিও করব যে সেটাও মন মানসিকতা ছিল না, তো ভাবলাম এত রাতে রান্না করতেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা যদি আমার সারাদিনের ব্লগটা দেখতেন তাহলে হয়তো আপনারা হাসতে হাসতে মরেই যেতেন, কারণ সারাটা ক্ষণে আমার ওনার জন্য এটা সেটা বানিয়ে খাওয়াতে হয়। তারপরে এই যে আমি ছোট মাছগুলো সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তারপরে এখানে তেল দিয়ে দিব। এই যে সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি। আর আজকে একটু রাখারাখি সময় নেই, সরাসরি চুলায় বসিয়ে দিব, কারণ অনেক রাত আর এত রাতে রান্না করাটাই আমার কাছে ভালো লাগতেছে না। যদিও উনি আমার সাথে বসে থাকে বা আমাকে হেল্প করে, তারপরে এত রাতে রান্না করাটা না একদম বিরক্তিকর লাগে, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠা লাগে। আমার আবার শুধু তো রান্না করতে হয় না, সাথে নিজে একা একা ভিডিও করে তারপরে সেই ভিডিও এডিটিং করি, ভয়েস দেই। একটা কন্টেন্ট ক্রিয়েটর জানে যে একা একা ভিডিও করে তারপরে এই ভিডিও সব কাজ করে আবার সংসারে কাজ করাটা কতটুকু কষ্ট। তো যেই হোক, আমি এখন এই যে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দিচ্ছি। আর আমি যেটা করতেছি, এই গুঁড়া মাছগুলো এই যে অন্য একটা চুলায় বসিয়ে দিয়েছি। তো দুই চুলায় বসিয়ে দিয়েছি, এবার দুই চুলায় হতে থাক। আর এখানে কিছুটা কাঁচা মরিচের ফালি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি জিরা আর গরম মশলা গুঁড়া। জিরা গরম মশলা গুঁড়াটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব, তারপরে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। মুরগির পা আমার কাছে তেমন একটা পছন্দ না, তারপরে যেহেতু হাজব্যান্ড পছন্দ করে, তো ও আবার বলতেছে ফ্রিজ থেকে মুরগি নামিয়ে ওইখান থেকে কিছুটা মাংস এখানে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই যে গুঁড়া মাছটা হচ্ছে, আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দুই চুলায় বসিয়ে দিয়েছি, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতন 2 চুলায় হচ্ছে আর কি।
এই তো 2 চুলায় 2টা রান্না বসিয়ে দিয়ে আমি আবার একটু রুমের মধ্যে গিয়েছিলাম, কারণ সৌদি আরব এত বেশি গরম, রাত 1টা বাজলেও না রান্না করে থাকা যায় না, অনেক বেশি গরম। প্রায় 3টা 4টার দিকে গরমটা একটু কমে, বাট ওই টাইমে তো সবাই ঘুমায়েই থাকে, তারপরে রান্নাঘরে আসা যায় না, এই টাইমে অনেক কষ্ট হয়। তো আমি চুলায় বসিয়ে দিয়ে সুন্দর করে রুমে যে এসির বাতাস খেয়ে ঠান্ডা হয়ে আসছিলাম। তো এই যে ফাইনালি আমার রান্না শেষ। এখন আমি যেটা করব, সব কিছু হাঁড়িতেই থাকবে, কারণ এত রাতে প্লেটে সার্ভ করে তারপরে আপনাদের দেখানোর জন্য ভালো লাগতেছে না। আর নর্মালি সবার বাসাতে কিন্তু হাঁড়ি থেকে তরকারি তুলেই খাওয়া হয়, তাই আজকে রাতের বেলা আমি এইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখন মানে ভাতটা সব কিছু বেড়ে নিচ্ছি, আর অন্য দিক দিয়ে উনি আবার সুন্দর করে সালাদ শসা এগুলো কাটতে গেছে। কেমন লাগে বলেন, এর আগে কেটে রাখবে না। তো আমি আবার তরকারিগুলো সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। প্রথমে গুঁড়া মাছ দিয়ে দিচ্ছি, পরবর্তীতে মানে মুরগির পা নিয়ে খাবে, তো এগুলো আমি সুন্দর করে বেড়ে দিচ্ছি। আর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এখন উনি বসে বসে শসা আর হচ্ছে টমেটো কাটতেছে। মানে ওনার কাজে এরকম, যখন যেটা মনে পড়বে তখন সেটাই করবে। তো আমাদের আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। সালাদ কাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখন খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়ার জন্য সব কিছু তো আমি আগেই গুছিয়ে নিয়েছি। তো এই যে আমার হাজব্যান্ড, ওনাকে এত রাতে রান্না করে খাইয়ে তার কলিজাটা ঠান্ডা করতেছি। প্রথমে কিছুটা সালাদ আইটেম ওনাকে দিয়ে দিব, আর উনি ইচ্ছে মতো মুরগির পা বা তরকারি যেগুলো হোক নিয়ে খাবে। তো এখন আমিও খাচ্ছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। আর এটা কিন্তু শুধু এখানে আসছি বলে উনি এরকম করে না, বাংলাদেশে যে আমাদের বাড়িতে যে এরকম করতো, আবার ওদের বাড়িতে যে এরকমই করতো। এটা সবাই একটু মজাভাবেই নেয়, ও সবসময় এরকম করতে ভালোবাসে, আমরা ওকে এভাবে মানে রান্না করে খাওয়াই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।